গল্পের শুরু হয় লোগান নামের এক যুবককে দিয়ে। আমরা তাকে একটি পার্কে এক্সারসাইজ করতে দেখি। লোগান কিন্তু সাধারণ কেউ নয়। কলেজের দিনগুলোতে সে ছিল একজন প্রফেশনাল রক ক্লাইম্বার। পাহাড় চড়ায় তার দক্ষতার প্রশংসা সবাই করত, কিন্তু বর্তমানে তার জীবনটা একদম বদলে গেছে। বর্তমানে লোগানের হাতে কোনো চাকরি নেই। যেখানেই ইন্টারভিউ দিতে যায় সেখান থেকে রিজেকশন পায়। এক কথায় তার সময়টা মোটেও ভালো যাচ্ছে না। দিনভর তাকে বাড়িতেই বসে থাকতে হয়। বেকার হওয়ার কারণে সংসারের যাবতীয় কাজ, ঘর পরিষ্কার করা থেকে শুরু করে বাসন ধোয়া সবই তাকে করতে হয়। নিজের ভাই বোনেরাও সারাক্ষণ তার বেকারত্ব নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে, যা লোগানকে ভীষণ কষ্ট দেয়। সামনেই লোগানের মায়ের জন্মদিন। লোগান আর তার বোন ঠিক করে যে তারা দিনটি বিশেষভাবে উদযাপন করবে। লোগান তার বোনকে পরামর্শ দেয় ক্লাউড গার্ডেন নামের একটি চমৎকার হোটেলে পার্টি রাখার জন্য। বোনও রাজি হয়ে যায়। মায়ের জন্মদিনে পরিবারের সবাই সেই হোটেলে গিয়ে জড়ো হয়। সেখানে আরও অনেক আত্মীয় স্বজন উপস্থিত ছিল, কিন্তু লোগানের জন্য মুহূর্তটা খুব একটা সুখকর ছিল না। আত্মীয়রা সারাক্ষণ তাকে চাকরি না থাকা নিয়ে খোঁচা দিচ্ছিল। তবে লোগান এসবের চেয়েও অন্য কাউকে খুঁজতে বেশি ব্যস্ত ছিল। হঠাৎ লোগান একজনের দেখা পায় যাকে সে অনেকক্ষণ ধরে খুঁজছিল। সে আর কেউ নয়, হোটেলের ওয়েট্রেস ইউভি। ইউভি আর লোগান কলেজে একই ক্লাসে পড়তো। মজার ব্যাপার হলো ইউভি নিজেও লোগানের মতো একজন দক্ষ রক ক্লাইম্বার ছিল, কিন্তু গত 5 বছর ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। লোগান মনে মনে ইউভিকে খুব পছন্দ করত, আর তাই সে ইচ্ছে করেই বোনকে এই হোটেলে পার্টি রাখার কথা বলেছিল, যাতে ইউভির সাথে দেখা করার সুযোগ পায়। ইউভি লোগানকে দেখে অবাক হয়ে যায়। তারা দুজনে হোটেলের বাইরে কথা বলতে যায়। এক পর্যায়ে ইউভি তাকে জিজ্ঞাসা করে, লোগান, তুমি আজকাল কি করছো? নিজের বর্তমান শোচনীয় অবস্থার কথা বলতে লজ্জা পেয়ে লোগান মিথ্যে বলে দেয়। সে জানায় সে একটি বড় কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করছে। আসলে সে চায়নি ইউভি জানুক যে সে বেকার। এমন সময় ইউভির বস তাকে ডেকে পাঠায়। এই বস লোকটি প্রায় ইউভির সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, যা ইউভি একদমই পছন্দ করে না। কিন্তু সে নিরুপায়, কারণ এই হোটেলটি বসের বাবার, আর এখানে ইউভিকে চাকরি করতে হচ্ছে। ইউভি তার বসের কোনো নির্দেশই অমান্য করতে পারত না, কারণ বসের কথা না শুনলেই তাকে কাজ থেকে বের করে দেয়া হতো, আর এ চাকরিটা তার জন্য খুব জরুরি ছিল। পরের দৃশ্যেই দেখা যায় শহরের ঠিক মাঝখানে একটি ট্রাক এসে থামে। একজন লোক ট্রাক থেকে নেমে সেটির ভাল্ব খুলে দেয়। মুহূর্তের মধ্যেই ট্রাকের ভেতর থেকে বিষাক্ত গ্যাস বের হতে শুরু করে এবং ধীরে ধীরে পুরো শহরে ছড়িয়ে পড়ে। এই গ্যাস এতটাই মারাত্মক ছিল যে এর সংস্পর্শে আসা মাত্রই মানুষের দম বন্ধ হয়ে আসছিল এবং একের পর এক মানুষ মারা যাচ্ছিল। পুরো শহরে হাহাকার পড়ে যায়। যে যেদিকে পারছে প্রাণের ভয়ে ছুটছে। ঠিক সেই সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলের সামনে এসে ধাক্কা খায় এবং বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। লোগান ভেতরে পরিবারের সাথে মায়ের জন্মদিন পালন করছিল, তাই বাইরের এই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। কিন্তু বিস্ফোরণের শব্দে হোটেলের ভেতরে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। লোগান পরিবারের সবাইকে নিয়ে বাইরে আসতেই দেখে চারদিক থেকে চরম বিশৃঙ্খলা। বিষাক্ত গ্যাসটি দ্রুত তাদের হোটেলের দিকেই ধেয়ে আসছে। পরিস্থিতি বুঝে ইউভি সবাইকে বলে, আমাদের দ্রুত হোটেলের ওপরের তলায় চলে যেতে হবে। সবাই যখন ভেতরে ঢুকছে তখন লোগান দেখতে পায় তার বড় বোন সামনের একটি গাড়িতে বসে আছে। লোগান চিৎকার করে তাকে ভেতরে আসতে বলে, কিন্তু আসার পথে বোন হঠাৎ পড়ে যায় এবং বিষাক্ত গ্যাসের কবলে পড়ে অচেতন হয়ে যায়। লোগান নিজের শ্বাস বন্ধ করে জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে যায় এবং বোনকে মাজা কোলা করে হোটেলের ভেতর নিয়ে আসে। বোনের প্রাণ বাঁচলেও বিষাক্ত গ্যাসের কারণে তার শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। লোগান অ্যাম্বুলেন্সে ফোন করলেও তাকে জানানো হয় যে গ্যাসের কারণে শহরের সব অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হয়ে গেছে। এখন শুধু হেলিকপ্টারই ভরসা। লোগান আর ইউভি বিল্ডিংয়ের ওপর থেকে দেখে যে পুরো শহর এখন বিষাক্ত গ্যাসের চাদরে ঢাকা এবং সেই গ্যাস ধীরে ধীরে ওপরের দিকে উঠে আসছে। লোগান সবাইকে বলে, আমাদের এখনই ছাদে যেতে হবে, কিন্তু তার বোনের অবস্থা এতটাই খারাপ ছিল যে সে হাঁটতে পারছিল না। লোগান বুদ্ধিমত্তা খাটিয়ে কিছু কাপড় জোড়া দিয়ে একটি স্ট্রেচার বানায় এবং অন্যদের সাহায্যে বোনকে ওপরে নিয়ে যায়। ছাদের দরজার সামনে পৌঁছে তারা এক ভয়াবহ সত্য জানতে পারে, দরজাটি তালাবদ্ধ, আর সেই তালার একমাত্র চাবিটি নিচে রিসিপশনে রাখা আছে। ওপর থেকে নিচে তাকিয়ে তারা দেখে যে রিসিপশন এখন সম্পূর্ণ গ্যাসের নিচে তলিয়ে গেছে। নিচে নামা মানেই মৃত্যু। তারা নিচের একটি ফ্লোরে গিয়ে টিভিতে নিউজ দেখতে পায়। সেখানে বলা হচ্ছে যারা গ্যাসের কবলে পড়েছেন তারা খুব ধীরে ধীরে শ্বাস নিন, এতে অন্তত 15 মিনিট বেঁচে থাকা সম্ভব, আর মাস্ক থাকলে দ্রুত তা পরে নিন। পুরো বিল্ডিং খোঁজাখুঁজি করে তারা মাত্র 3টি মাস্ক পায়।
কিন্তু আসল সমস্যা শুধু মাস্ক ছিল না, আসল চ্যালেঞ্জ ছিল রিসিপশনে গিয়ে সেই চাবিটি নিয়ে আসা। কারণ চাবি ছাড়া ছাদের দরজা খোলা সম্ভব নয়, আর ছাদে না পৌঁছাতে পারলে হেলিকপ্টার তাদের উদ্ধার করতে পারবে না। লোগান বুঝতে পারছিল পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। দরজার চাবি যেহেতু গ্যাসের কবলে আটকে আছে, তাই সে অন্য একটি পথ খোঁজার চেষ্টা করে। হঠাৎ সে লক্ষ্য করে সামনের বিল্ডিংটি খুব একটা দূরে নয়। সে ভাবে কোনোভাবে যদি পাশের বিল্ডিংয়ে যাওয়া যায়, তবে সেখান থেকে ছাদে উঠে এই বিল্ডিংয়ের দরজাটি বাইরে থেকে খোলা সম্ভব। লোগান এটি পাথর দিয়ে জানালার কাঁচ ভেঙে ফেলে এবং নিজের শরীরে শক্ত করে দড়ি বেঁধে নেয়। কলেজের দিনগুলোতে সে একজন তুখোড় রক ক্লাইম্বার ছিল, আর সেই অভিজ্ঞতাই তার একমাত্র ভরসা। তার বাবা মা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও লোগান পিছিয়ে আসে না, কারণ সে জানে এছাড়া আমাদের বাঁচার আর কোনো পথ নেই। লোগান এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ের দিকে এক বিশাল লাফ দেয়। ভাগ্য ভালো থাকায় সে একটি পাইপ ধরতে সক্ষম হয়। দড়ির অন্য প্রান্তটি বেঁধে সে বিল্ডিংয়ের কার্নির ধরে ওপরে উঠতে শুরু করে। লোগানের সেই কাজিন, যে তাকে বেকার বলে সারাক্ষণ অপমান করত, সে আজ লোগানের এই বীরত্ব দেখে অবাক হয়ে যায় এবং মোবাইল ফোনে পুরো ঘটনাটি লাইভ স্ট্রিম করতে শুরু করে। ওপরে ওঠার এক পর্যায়ে দড়ির দৈর্ঘ্য শেষ হয়ে যায়। লোগান বাধ্য হয়ে শরীর থেকে সেফটি দড়ি খুলে ফেলে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু দড়ি ছাড়া ওপরে যাওয়া অসম্ভব। কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই লোগান দেয়াল বেয়ে উঠতে থাকে। ছাদের একদম কাছাকাছি পৌঁছে সে একটি সিংহের মূর্তিকে আঁকড়ে ধরার চেষ্টা করে। দীর্ঘ পরিশ্রমে সে ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু সবার প্রাণের মায়া তাকে থামতে দেয়নি। শেষমেশ সব শক্তি একত্র করে সে ছাদে পৌঁছায় এবং বাইরে থেকে দরজাটি খুলে দেয়। সবাই ছাদে উঠে এলেও নতুন এক সমস্যা দেখা দেয়। তারা মোবাইলের লাইট জ্বালিয়ে ওপরের হেলিকপ্টারকে সিগন্যাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু অত উপর থেকে ছোট ছোট লাইটগুলোকে পাইলটের নজরে আসছিল না। তখন ইউভির মাথায় একটি বুদ্ধি আসে। সে সবাইকে ইংরেজি এইচ মানে হেল্প অক্ষরের মতো করে দাঁড়িয়ে মোবাইলের টর্চ জ্বালাতে বলে। এতেও কাজ না হওয়ায় ইউভি নিচে গিয়ে হোটেলের বিশাল ইলেকট্রিক বোর্ডটি বারবার অন অফ করতে থাকে। এই কৌশলটি কাজ করে। হেলিকপ্টারের পাইলট সিগন্যালটি দেখতে পান এবং হোটেলের ছাদে উদ্ধারকারী প্ল্যাটফর্ম নামিয়ে দেওয়া হয়। সবাই একে একে প্ল্যাটফর্মে উঠলেও লোগান আর ইউভির সময় এসে সেটি ওভারলোড হয়ে যায়। পাইলট তাদের পরবর্তী রাউন্ডের জন্য অপেক্ষা করতে বলে বাকিদের নিয়ে চলে যায়। লোগান আর ইউভি একা ছাদে আটকা পড়ে। নিচে তাকিয়ে তারা দেখে যে বিষাক্ত গ্যাস দ্রুত ছাদের দিকে উঠে আসছে। বেশিক্ষণ সেখানে থাকা অসম্ভব বুঝে তারা নিজেদের কাছে থাকা মাস্ক পরে নেয় এবং শরীর পুরোপুরি ঢেকে ফেলে, যাতে বিষাক্ত গ্যাস ত্বকের ক্ষতি করতে না পারে। তারা ব্যাগ ভর্তি দড়ি নিয়ে হোটেল থেকে নিচে নেমে আসে। চারদিকে শুধু ঘন বিষাক্ত গ্যাসের চাদর। জীবন বাঁচাতে তারা আরও একটি বিল্ডিংয়ের ছাদে ওঠে, কিন্তু সেখানেও গ্যাস পৌঁছে যায়। এখন তাদের লক্ষ্য শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে পৌঁছানো। লোগান এবং ইউভি একটি নতুন বিল্ডিংয়ে আশ্রয় নেয়। ভাগ্য ভালো যে সেখানে তখনও বিষাক্ত গ্যাস পৌঁছায়নি, কিন্তু তাদের কাছে থাকা ফিল্টার মাস্কগুলো এখন অকেজো হয়ে গেছে, কারণ সেগুলো বিষাক্ত গ্যাসে পরিপূর্ণ। তাদের কাছে এখন মাত্র একটি শেষ মাস্ক অবশিষ্ট আছে। সামনেই তারা আরও একটি উঁচু বিল্ডিং দেখতে পায়। ইউভি ওজনে হালকা হওয়ায় দড়ির সাহায্যে অনায়াসে পাশের বিল্ডিংয়ে পৌঁছে যায়। এবার লোগানের পালা। গ্যাস তখন তাকে ছুঁই ছুঁই করছে, কিন্তু শেষ মাস্কটি তার কাছে থাকায় সেও কোনো মতে ইউভির কাছে পৌঁছে যেতে সক্ষম হয়। সেখান থেকে তারা দেখতে পায় কাছের একটি বিল্ডিংয়ে অনেকগুলো বাচ্চা আটকে আছে এবং সাহায্যের জন্য চিৎকার করছে। নিজেদের জীবনের কথা না ভেবে তারা আলোর সাহায্যে সেই বিল্ডিংয়ের দিকে একটি অ্যারো বা তীরের চিহ্ন তৈরি করে, যাতে উদ্ধারকারী হেলিকপ্টার বুঝতে পারে সেখানে কেউ আটকে আছে। তাদের বুদ্ধিতে হেলিকপ্টার দ্রুত সেখানে পৌঁছায় এবং বাচ্চাদের উদ্ধার করে। এখন লোগান আর ইউভিকে বাঁচানোর পালা। হেলিকপ্টারটি তাদের দিকে আসছিল, কিন্তু ভাগ্য যেন বারবার তাদের সাথে খেলছিল। যে বিল্ডিংয়ে তারা দাঁড়িয়েছিল তার নিচেই ছিল একটি গ্যাস স্টেশন। হঠাৎ সেখানে একটি বিকট বিস্ফোরণ ঘটে এবং বিষাক্ত গ্যাস ঝড়ের গতিতে ওপরের দিকে উঠে আসতে থাকে। প্রাণ বাঁচাতে তারা সামনের একটি টাওয়ারের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু একসময় তারা বুঝতে পারে সামনে আর যাওয়ার কোনো পথ নেই। নিশ্চিত মৃত্যু জেনে তারা একে অপরকে জড়িয়ে ধরে, কারণ দীর্ঘ 5 বছর ধরে মনে মনে ভালোবেসে গেলেও তারা কেউ কাউকে মুখ ফুটে কিছুই বলতে পারেনি। পুরো শহর ড্রোনের লাইভ স্ট্রিমিংয়ের কারণে
তাদের এই করুণ দৃশ্য দেখছিল, হঠাৎ অনেকগুলো ড্রোন তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে। তারা ড্রোনগুলোর সাহায্যে দড়ি ব্যবহার করে অন্য একটি বিল্ডিংয়ে যাওয়ার চেষ্টা করে। দড়ির মাঝপথে গিয়ে তারা ভয়াবহ বিপদে পড়ে। দড়িটি ঢিলে হয়ে গেলে তারা না পারে সামনে যেতে, না পারে পেছনে ফিরতে। নিচ থেকে গ্যাস তেড়ে আসছে, উপায় না দেখে লোগান একটি দড়ি কেটে দেয়, যার ফলে তারা দুজনেই ওপর থেকে নিচে পড়ে যেতে থাকে। মোবাইলের স্ক্রিনে এই দৃশ্য দেখে পুরো শহর শোকে স্তব্ধ হয়ে যায়। উদ্ধারকারী হেলিকপ্টার যখন হাল ছেড়ে ফিরে যাচ্ছিল, ঠিক তখনই তারা দেখতে পায় টাওয়ারের নিচে কেউ একজন ঝুলে আছে। হেলিকপ্টার কাছে গিয়ে দেখে এটি লোগান আর ইউভি। অলৌকিকভাবে তারা তখনও বেঁচে আছে। উদ্ধারকারী দল দ্রুত তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। নিচে নামার পর লোগানের পরিবার, বন্ধুরা এবং পুরো শহর তাকে বীরের সম্মান দেয়। ইউভির সেই লম্পট বস আবারও তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে ইউভি তাকে কষিয়ে এক থাপ্পড় মারে এবং চাকরি ছেড়ে দেয়। ঠিক সে মুহূর্তে পুরো শহর জুড়ে পানির স্প্রে শুরু হয়, কারণ সরকার জানতে পেরেছে পানি দিলেই এই বিষাক্ত গ্যাসের প্রভাব নষ্ট হয়ে যায়। লোগান শেষ পর্যন্ত ইউভিকে তার মনের কথা জানায় এবং জানতে পারে ইউভিও তাকে ভালোবাসতো। আকাশ থেকে বৃষ্টি পড়তে শুরু করে, যার অর্থ শহরটি এখন বিপদমুক্ত। আর এভাবেই একটি রোমাঞ্চকর লড়াইয়ের পর লোগান আর ইউভির নতুন জীবন শুরু হয়। আশা করি এই রহস্যময় আর লোমহর্ষক গল্পের মুভিটা আপনাদের ভালো লেগেছে।